নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে এলাম আমার বাবার বাড়িতে। আমার বাবার বাড়িতে একটা ফ্ল্যাট আছে, অনেকদিন আগে, অনেক বছর আগে ফ্ল্যাটটা কেনা হয়েছিল। সেটা ঘর পুজো হয়েছিল, সব কিছু হয়ে গেছে। এইখানে রেখে দিন, আমার বাবা আপনাদের সবাইকে ঘুরে দেখাবো। দেখুন কেমন হয়েছে। তিনটে ঘর, তিনটে রকম পুজো হয়েছে। এটা হচ্ছে দাদা বৌদির ঘর। এইটা একটু ছোট ছোট হয়েছে, কিন্তু খুবই সুন্দর দেখুন। আর এটা বাবার ঘর। বাবার ঘরে বাবার ঘর, বাবার ঘরে বারান্দাটা নেই, কিন্তু বাবার ঘরটাও সুন্দর। দাদার ঘর যেমন দেখুন সুন্দর বেলকনি আছে, বাবার ঘর সেটা নেই, কিন্তু খুব ভালো লাগছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কালকে আপনাদের দেখিয়েছিলাম যে দাদার বাড়িতে এসেছি। মানে এটা কালারটা এত আমাদের বাবাদের আজকে কি ভালো নতুন ফ্ল্যাটের পুজো হচ্ছে। ভালোবাসি বলতে গেলে বড় বৌদি। ভেতরে ঢুকে পড়েছি, আপনাদের বাইরে গিয়ে দেখাচ্ছি। ঠাকুর ঘরটা দেখুন কি অসাধারণ করেছে। ঠাকুর ঘরে বেশি, এই যে ঠাকুর ঘরে এটা কল, এটা ঠাকুর ঘরে বাসন টাসন ধোবে বলে এখানে কল করেছে বৌদি একটা। এই দেখুন সিংহাসনটা খুবই হয়েছে, অসাধারণ হয়েছে। এই দেখুন বৌদি এটা মা লক্ষ্মীকে এখানে নিয়ে এসে রাখা হয়ে গেছে। আর তার মা সাধারণত এদিকে আমার মায়ের ঠাকুর ঘর হয় না, কিন্তু বৌদি এটা নিজে দাঁড়িয়ে থেকে করেছে ঠাকুর ঘরটা। আর সিংহাসনটাও নতুন কেনা হয়েছে, দেখুন সুন্দর লাগছে। আমার মা নেই, আমার খুবই ভালো লেগেছে, মারা গেছে। আজকে এত কিছু, আমার মা থাকলে খুবই আনন্দ পেত। আচ্ছা এই দেখুন, এই যে বৌদি বসে আছে। কি হয়েছে? বড় বৌদিকে সবাই না খুবই ভালোবাসে। আমার বড় বৌদি কোনো সময় রাগ করতে যায় না। এই যে এই ঘরে দেখুন পুজো হচ্ছে। বড় মামার আমার দাদা বৌদির ঘর। এই যে বড় বৌদি এই পুজো, আর এটা বাবার ঘর। এটা হচ্ছে মেজ দাদা, মানে বড় মামার মেজো ছেলে। এটা এই যে দাঁড়িয়েছে সামনে, এই হচ্ছে আমার মেজো মামার বড় ছেলে। বাবার বাথরুম। এই যে আর এই যে আমার দাদা আর বৌদি বসে আছে, দেখুন দাদা বৌদি। এই যে আমার বর্দা, কত ব্রাহ্মণ বাবা। আমার বর্দাকে আমরা সবাই সব জায়গায় পুজো হচ্ছে। এটা আমার মেজদা। বর্দা বলতে গেলে দিদার কাছে, আমাদের কাছে মানুষ তো, তাই ওদের এই কাঁদিটা আমার বাড়ি থেকে নিয়ে এসেছে আমার বাবা। এই যে বলতে পারবো না। বাবা বসো বাবা। এই আমার মানিক এসছে লিফটে করে, লিফট আছে। তিশা দিদি কই? লিফটে করে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের সুন্দরী। একে ভালো দেখতে নয় বলুন, কাকে ভালো দেখতে? দেখি তো, আয় তো, কে বলবে আমাকে না তোকে? দেখি তো, আয় তো। আমি ছোটোবেলা থেকে আমার মামার বাড়িতে মানুষ হয়েছি। এই দেখুন ছোটোবেলা থেকে মামার বাড়িতে মানুষ। মিঠাই শুধু আমার সাথে ফটো তুলবে বলছিল, ওই জন্য দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছি। ছোটোবেলা থেকে মামার বাড়িতেই আমি মানুষ হয়েছি, ওই জন্য আমি কোনো সময় আমার মা বাবার থেকে বেশি ভালো আমি আমার দিদাকে বাঁচতাম। মামা বাড়ি ওই ওর বাবা দাঁড়িয়েছে দেখুন বেশি করে। এইটা আমার দাদা দেখুন কত আছে। আর বড় মামাকে আমি মা বলে ডাকি, আর বড় মামাকে বাবা বলে ডাকি, মেজো মামাকে বড় কাকু, আর সেজো মামাকে বড় কাকু। আর ওই জন্য আমি ওদের মানে এরকম করেই ডাকি। ছোটোবেলা থেকে নিজের মাকে কৃষ্ণা বলে ডাকতাম, কিন্তু বড় হতে যখন জানতে পারলাম যে না ও আমার মা, তখন মা বলেই ডাকতাম, কৃষ্ণা বলে ডাকতাম। এখানে পুজো করছি আমার মেজো মামিমার বড়দা, আমরা মামা বলি, গোপাল মামা। আমার দাদার মেয়েটা না কয়েকদিন ধরে খুব ভুগছে, আসতে তো পারি না, হাসপাতালেও ভর্তি হয়েছে। কী জানি কী হয়েছে, মেয়েটা থেকে থেকে নাগাতার কান্নাকাটি করে, বুঝতে পারি না, যার জন্যই ঘরে এত বড় করে পুজো করছে। আর ওই তৃষাকে ওখানে বসে রেখে, ওর নাম তৃষা, বসিয়ে রেখে যোগ্য হবে। এবার এখানে হচ্ছে, এখানে মানে নতুন করে চলে, এখানে একটা বৌদি করে আবার একটা যোগ্য হচ্ছে। মানে যজ্ঞটা শুরু করার সঙ্গে সঙ্গে এত এখানে ধোঁয়া যে আমি মানে ধোঁয়ার জন্য দাঁড়াতে পারছি না।
জানেন আজকে মানে বিশেষ করে না আমার মায়ের কথা আজকে মা 14 বছর হলো আমার মা মারা গেছে, কিন্তু ছোটবেলা থেকে মায়ের কাছে মা কিন্তু আজকের এই দিনটা আমাকে এত আমি মিস করছি যে আমার মা থাকলে যেভাবে আনন্দ করতো আমার মা খুবই খুশি হতো যে এরকম একটা বাবা একটা ফ্ল্যাট কিনেছে, দেখবে আমার দাদা একটু ভালো হবে মা আজকে 14-15 বছর হলো মা বাবাকে এইভাবে দাঁড়িয়ে দেয় এটাই ভগবানের কাছে প্রার্থনা। আমার পুজোটা দেখছি ওখান থেকে সরে যেত মানে তোর গায়ে যে জলটা ওই জলটা কারণ ওটা তো ভালো ইতিসাকে নতুন জামা পরে এখানে বসানো হয়েছে। এই জামার কেনারে নাইটি একটা কিনে দিয়েছে, এটা নতুন নাইটি ওকে কিনে এখানে বসানো হয়েছে। আলাদা বাথরুম এটা গঙ্গায় ভাসানো হবে, কিন্তু আছে আমি ওখানেই বলেছি একটু দিয়ে দেবো। এই যে বাথরুম, এটা দাদার ঘরে বাথরুম, আর বাবার ঘরেরটা খুলে দেখাতে পারছিলাম না। দেখুন ডিজাইনটাও কি সুন্দর করেছে, দেখুন দরজার সামনে যে কৃষ্ণ মূর্তি দিয়ে আঁকা। এই যে এটা আমার বাবার ঘর, এইটা আমাদের পূর্বপুরুষদের পিণ্ডদান করা হবে। এখানে হচ্ছে আমার দাদার মানে আমার দাদু বড়দা এটা আমার দাদুর বাবা, তার বাবা, তিনজনকে, আর ও মানে 6টা পূর্বপুরুষকে দেওয়া হয়েছে। ওদিকে হচ্ছে আমার মায়ের বাবা, তার বাবাকে। আমরা ব্রাহ্মণ তো, তাই আমাদের এই রীতিগুলো মেনে চলতেই হয়। এটা হাতেই নাকি ছবি এঁকেছে, কি সুন্দর এঁকেছে, আমার খুব ভালো লাগলো এই ছবি আঁকাটা দেখে।